যে আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রাখছেন, সেই মহান আল্লাহ তাআলার নিয়ামতের উপর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? সুস্থতা দেওয়ার মালিককে, রহমত দেওয়ার মালিককে, হেদায়েত দেওয়ার মালিককে। কারণ যাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। রহমত দেওয়ার মালিক আল্লাহ, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, এমনকি কবুল করার মালিক স্বয়ং আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রাখছেন। সুস্থতা হলো মহান আল্লাহ তাআলার দেওয়া সবচাইতে বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? কারণ যে ব্যক্তির সুস্থতা হলো মহান আল্লাহ তাআলার দেওয়া সবচাইতে বড় নিয়ামত। আমার আপনার শরীরটা যদি সুস্থ থাকে, আমাদের সকল কাজেই মন বসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে এই মুহূর্তে হাসপাতালের বিছানায় রাখতে পারতেন কি পারতেন না? যে আল্লাহ তাআলা আজকে আমাকে আপনাকে এই মুহূর্তে হাসপাতালের বিছানায় রাখতে পারতেন, মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রাখছেন। এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কঠিন বিপদের ভিতরে রাখতে পারতেন কি পারতেন না? যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই মুহূর্তে বিভিন্ন টেনশনের ভিতরে রাখতে পারতেন, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিভিন্ন বিপদ আপদের মধ্যে রাখতে পারতেন। যে আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রাখছেন, যেই আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রাখছেন, সেই মহান আল্লাহ তাআলার কাছে আমরা আবারও শুকরিয়া আদায় করেন। এই সবাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। যেই আল্লাহ তাআলা মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাঁটা চলা করার জন্য দুটি পা দান করেছেন, যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেখার জন্য দুটি চোখ দান করেছেন রে বাজার, যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে শোনার জন্য দুটি কান দান করেছেন, যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে কথা বলার জন্য একটি জবান দান করেছেন, মুখ দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেখার জন্য দুটি চোখ দান করেছেন, হাঁটা চলা করার জন্য দুটি পা দান করেছেন, দেখার জন্য দুটি চোখ দান করেছেন, শোনার জন্য দুটি কান দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই দুটি হাত কখনো টাকা দিয়ে কিনে পাওয়া যাবে? এই দুটি চোখ কখনো টাকা দিয়ে কিনে পাওয়া যাবে? এই দুটি কান কখনো টাকা দিয়ে কিনে পাওয়া যাবে? আমি একদিন এক অন্ধ ব্যক্তিকে প্রশ্ন করে বললাম, রে ভাই, আপনার তো দুটা চোখ নাই, আপনার কেমন কষ্ট হয়? এবার এই কথা বলার পরেও অন্ধ ব্যক্তি বলতে থাকে, রে বাজার, আমার দুটা চোখ নাই, এই চোখের মতো কষ্ট এই পৃথিবীর মুখে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার যদি বিশ্বাস না হয়, এই দুটা চোখ কমপক্ষে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টার জন্য বন্ধ করে একটু হাঁটা চলা করে দেখেন, চোখের কি মূল্য বুঝতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে দুটি চোখ আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, কাল কিয়ামতের ময়দানে এই দুটি চোখ আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কাঁধের জন্য দুটি হাত দান করেছেন, কাল কিয়ামতের ময়দানে এই দুটি আল্লাহর কাছে আমাকে আপনাকে জবাবদিহি করা লাগবে। যে আল্লাহ তাআলা চলাচল করার জন্য দুটি পা দান করেছেন আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে এই দুটি পা আমাকে আপনাকে সাক্ষী দেবে। এইভাবে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুটি কান দান করেছেন, এই কান মহান আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে আমার আপনার হাত সাক্ষী দেবেন, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার চোখ সাক্ষী দেবেন, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার পা সাক্ষী দেবে, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জবান সাক্ষী দেবে। এইভাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাতকে প্রশ্ন করে বলবেন, ও হাত, এই হাত দ্বারা তুমি কি পরিমাণ নেক আমল করেছো? হাত, এই হাত দ্বারা তুমি কি পরিমাণ ভালো আমল করেছো?
এই হাত দ্বারা তুমি কি পরিমাণ হালাল খেয়েছো, এই হাত দ্বারা তুমি কি পরিমাণ মানুষের অন্যায় কাজ করেছো, এই হাত দ্বারা তুমি কি পরিমাণ মানুষের বেকার থেকে, এই হাত দ্বারা মানব জাতিকে কিভাবে কষ্ট দিয়েছো, এই হাত দ্বারা তুমি কি পরিমাণ হালাল খেয়েছো হারাম খেয়েছো, প্রত্যেকটি কাজের হিসাব দাও। কথা বলেন কে কিনা? এইভাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা চোখকে প্রশ্ন করে বলবেন, এইভাবে চোখে আল্লাহ তাআলা সাধারণ মানুষের আকৃতি দিয়ে আল্লাহ তাআলা চোখকে প্রশ্ন করে বলবেন, রে চোখ, এই চোখ দ্বারা তুমি কি পরিমাণ ভালো আমল করেছো, এই চোখ দ্বারা তুমি কি পরিমাণ খারাপ আমল করেছো, এই চোখ দ্বারা তুমি কি পরিমাণ বেগানা নারীর দিকে তাকিয়েছো, এই চোখ দ্বারা তুমি কি পরিমাণ কোরআনকে আমল করেছো, এই চোখ দ্বারা তুমি কি পরিমাণ এই কোরআনকে বেশি বেশি পড়েছো, এই কোরআনকে তুমি চোখ দ্বারা কি পরিমাণ হালাল কাজ করেছো, এই চোখ দ্বারা তুমি কি পরিমাণ হারাম কাজ করেছো, প্রত্যেকটি কাজের হিসাব দাও। কথা বলেন ঠিক কিনা? এইভাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পাকে প্রশ্ন করে বলবেন, রে পা, এই পা দ্বারা তুমি কি পরিমাণ ভালো আমল করেছো, এই পা দ্বারা তুমি কি পরিমাণ খারাপ আমল করেছো, এই পা দ্বারা তুমি কি পরিমাণ মসজিদের দিকে গমন করেছো, এই পা দ্বারা তুমি কি পরিমাণ বাজারের দিকে গমন করেছো, এই পা দ্বারা তুমি কি পরিমাণ হালাল খেয়েছো হারাম খেয়েছো, প্রত্যেকটি কাজের হিসাব দাও। এইভাবে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার হাত সাক্ষী দেবে, আমার আপনার পা সাক্ষী দেবে, আমার আপনার চোখ সাক্ষী দেবে। এইভাবে আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দানে পরীক্ষা করে দেখবেন, ওই বান্দার হাতের পায়ের চোখের সঠিক আমল করার কারণে আল্লাহ তাআলা যখন পরীক্ষা করে দেখবেন মিজানের পাল্লায় ওই বান্দার নেক আমলের পরিমাণ ভারী হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমার আপনার ভিতর আল্লাহর কোরআন যদি না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, এই হাতে যদি সঠিক ব্যবহার আমি আপনি না করতে পারি, এই চোখের সঠিক ব্যবহার যদি আমি আপনি না করতে পারি, এই হাতের পায়ের চোখের সঠিক ব্যবহার যদি আমি আপনি না করতে পারি, তাহলে কিন্তু ভাই আমার আপনার জাহান্নামের আগুনের কোনো শেষ নাই। কথা বলেন কে কিনা? কারণ আপনারা অনেকেই মনে করতে পারেন এই হাত পা মোড়ায় আল্লাহ তাআলা এমনি দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা মানব জাতিকে কিরামান কাতিবিন নামে দুইজন ফেরেশতা মানব জাতিকে সিসি ক্যামেরা রেকর্ড করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? দুইজন ফেরেশতা মানব জাতি প্রতিটা সেকেন্ডের ওই কিরামান কাতিবিন ওই সিসি ক্যামেরা রেকর্ড করতেছে বান্দা কখন কি কাজ করতেছে। এই মুহূর্তে আল্লাহ তাআলা আজকের রজনীতে আল্লাহ পাক কোরআনের একটি সুন্দর একটি কোরআনের মাহফিলের আয়োজন করা তৌফিক দান করেছেন। এটাও আল্লাহ তাআলা ওই কিরামান কাতিবিন আমার আপনার জন্য সিসি ক্যামেরা রেকর্ড করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে অনেক মানুষ বাজারের ভিতর আছে নাই ভাই, এই মুহূর্তে অনেক মানুষ হাসপাতালে বিছানায় চলে আসে, এই মুহূর্তে অনেক মানুষ বিভিন্ন হারাম কাজে লিপ্ত, এই মুহূর্তে কত মানুষ কত বিপদ আপদে রয়েছে। যেই আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা যখন মিজানের পাল্লায় পরীক্ষা করে দেখবেন এই বান্দার ভিতর আল্লাহর ভয় থাকার কারণে, কোরআন থাকার কারণে, নামাজ থাকার কারণে আল্লাহ তাআলা যখন মিজানের পাল্লায় ভারী করে মাফ করে দেখবেন, মিজানের পাল্লায় ভারী হওয়ার কারণে আল্লাহ তাআলা আমার আপনার জন্য সুসংবাদ দান করেছেন। আর আমার আপনার ভিতর যদি বদ আমল করার কারণে আল্লাহ তাআলা আমার আপনার জন্য দুঃখের সংবাদ দান করে রেখেছে। এই দুনিয়াটাই হলো একটা পরীক্ষার জায়গা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটাই হলো একটা পরীক্ষার জায়গা। এই পরীক্ষা যদি আমি আপনি পাস করতে পারি না বাজান, এই পরীক্ষা যদি আমি আপনি পাস করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কবর জগৎ থেকে শুরু করে বাকি ঘাটিগুলোকে সহজ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি আপনি যদি এই পরীক্ষায় যদি ফেল যাই, আল্লাহ তাআলা কবর জগৎ থেকে আমার আপনার জন্য বিভিন্ন